নিজ নির্বাচনী আসন ঢাকা ১৭ থেকে রাজধানীতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে রাজধানীকে নিরাপদ নগরীতে পরিণত করা হবে। এলাকার সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চান তারেক রহমান। দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। যেই শহরে মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে যে কোনো সময় দিনে যে কোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। এরপর ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হকের নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির কাণ্ডারি। সেখানে তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশকে সঠিক পথে রাখতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটিই হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য, এটিই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য। প্রিয় ভাই বোনেরা, সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে। 12 তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে, নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। এ সময় তিনি বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি নির্মূল করাই বিএনপির প্রধান লক্ষ্য। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের। এরপর ঢাকা ১৫ আসনে জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে নগরবাসীর নাগরিক সমস্যার সমাধান করা হবে। সারা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ শেষে এবার রাজধানীবাসীর ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরলেন তারেক রহমান। বললেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা একটি দল অতীতেও দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, ভবিষ্যতে তাই করবে। তাই তাদের কোনো কথায় বিভ্রান্ত না হয়ে দেশ পুনর্গঠন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশের মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরে ঢাকা ১৪ আসনের সমাবেশে তারেক রহমান অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী নারী সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে। তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।